আসসালামু আলাইকুম। আমরা কিন্তু এই বাড়িটির সাথে ঘোড়ার গাড়িতে আমরা নদী পারাপার হচ্ছি। এই যে আপনারা দেখতেছেন যে এখানে ঘোড়ার গাড়ির মাধ্যমে আমরা পারাপার হব। ঘোড়া এখানে হচ্ছে যে পানি খাচ্ছে, আর পাশে হচ্ছে যে আমার ফ্রেন্ড আছে। তো আমি আমার ফ্রেন্ড আসলাম আজকে ঘোরার জন্য। এটা হচ্ছে যে ডিগ্রি চর, তাই না ভাই? আর ভাই হচ্ছে যে হাটে গেছিল, আর হাটের মালামাল পারাপার হয় এই ঘোড়া গাড়ির মাধ্যমে। কারণ চরে কিন্তু কোনো যানবাহন চলে না, আমরা সেটা সচরাচর দেখে থাকি, ভালোই থাকে এই জন্য। আর চরের মানুষ কিন্তু অনেক শস্য আবাদ করে, আর সেক্ষেত্রে হচ্ছে যে অনেক লাভবান হয়। আমি আপনাদের দেখাচ্ছি ঘোড়া গাড়িতে পার হবো। ঘোড়া কিন্তু ছুটে ছুটেছে আমাদেরকে সেই গন্তব্যের দিকে নেওয়ার জন্য। তো ভাই কিন্তু অনেক দক্ষতার সহিত আমাদেরকে পারি করে দিচ্ছেন। ভাইকে অনেক ধন্যবাদ। আপনারা যখন এদিকে আসবেন এই ভাইটিকে দেখতে পাবেন। তো আমরা অলরেডি এসে পড়েছি। এটা হচ্ছে চরের জাহাজ বলা হয়, কারণ চরের সকল কিছু মালামাল যাতায়াত করার জন্য একটি মাধ্যম থাকে, সেটা হচ্ছে ঘোড়ার গাড়ি। আর আপনারা হচ্ছে যে গ্রাম বাংলায় যখন আসবেন তখন এটি লক্ষ্য করবেন, কারণ আমাদের হাজার হাজার বছরের ইতিহাস এই ঘোড়ার গাড়ি, গরুর গাড়ি, মহিষের গাড়ি, এগুলোর সাথে আমরা অতপ্রত সম্পর্কে যুক্ত আছি। অলরেডি আমরা এসে পড়েছি। এইটা হচ্ছে যমুনা নদী। এখন তো গ্রীষ্মকাল, যমুনা নদী শুকিয়ে গেছে, আর যার জন্য পানি কম। আর নৌকাও চলাচল করে না, কারণ হচ্ছে যে অনেক জায়গায় চর জেগে গেছে। এই জন্য ভাইকে ধন্যবাদ জানাচ্ছি। টাটা দেন ভাই একটা। এই যে ভাই কিন্তু সুন্দরভাবে ঘোড়া গাড়ি নিয়ে চলে গেল।